রাজনীতির দাবার ঘুঁটি উল্টে দিয়ে এক নতুন সমীকরণের জন্ম দিয়েছে দিল্লি আর ব্রাসেলস। দীর্ঘ 2 দশকের প্রতীক্ষা শেষে এমন এক সন্ধিক্ষণে এসে দুই পক্ষ হাত মেলালো, যার রেশ আছড়ে পড়েছে আটলান্টিকের ওপারে হোয়াইট হাউসেও। যখন আদর্শ আর স্বার্থের সংঘাত তুঙ্গে, তখন এক পক্ষ দেখেছে কোটি কোটি ক্রেতার বিশাল বাজার, আর অন্য পক্ষ সেখানে দেখেছে কেবলই যুদ্ধের অর্থায়ন। 2 দশকের দীর্ঘ স্নায়ুযুদ্ধ কাটিয়ে অবশেষে চূড়ান্ত হয়েছে ভারত ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি। জনসংখ্যার বিচারে বৃহত্তম বাজার এবং বৈশ্বিক জিডিপির 1/4 গেঁথেছে এক সুতোয়। এনডিটিভির তথ্য মতে এই চুক্তির ফলে বস্ত্র, গয়না এবং সামুদ্রিক পণ্যের মতো শ্রমনিবিড় ভারতীয় শিল্পগুলো যেমন অক্সিজেন পাবে, তেমনি ইউরোপীয় গাড়ি, ওয়াইন এবং যন্ত্রপাতির জন্য ভারতের দুয়ার খুলে যাবে অবারিতভাবে। 110% গাড়ির শুল্ক নেমে আসবে মাত্র 10%। কিন্তু এই বাণিজ্যিক মাহেন্দ্রক্ষণে বজ্রপাত ঘটিয়েছে ওয়াশিংটন। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সরাসরি আক্রমণ করেছেন ইউরোপীয় নেতৃত্বকে। তার দাবি, ভারত যখন সস্তায় রুশ অপরিশোধিত তেল কিনে তা পরিশোধিত করে পাঠিয়েছে ইউরোপে, তখন সেই তেল কিনে ইউরোপ আসলে পরোক্ষভাবে পুতিনের যুদ্ধ তহবিলে রসদ জুগিয়েছে। যেখানে যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যে 25% শুল্ক বসিয়ে চাপ তৈরির চেষ্টা করেছে, সেখানে ইউরোপের এই মাদার অফ অল ডিল মার্কিন প্রশাসনের চোখে এক প্রকার বিশ্বাসঘাতকতা। বেসেন্টের ভাষায়, ইউরোপ ইউক্রেনের মানুষের চেয়ে বাণিজ্যকেই বেশি গুরুত্ব দিয়েছে। তবে দিল্লি আর ব্রাসেলস অনড়। জার্মানি, ফ্রান্সের মতো দেশগুলো এই চুক্তিতে দেখেছে নিজেদের অর্থনৈতিক মুক্তির স্বাদ। বাণিজ্য ছাড়িয়ে আলোচনা গড়িয়েছে সামরিক ও সাইবার নিরাপত্তা পর্যন্ত। ইউরোপীয় ইউনিয়নের কড়া পরিবেশগত মানদণ্ড বা কার্বন অফসেটিং ভারতের উৎপাদকদের জন্য বড় চ্যালেঞ্জ হলেও বর্তমান টালমাটাল বিশ্ব পরিস্থিতিতে বিশ্লেষকদের কাছে এই চুক্তি শুধুমাত্র কৌশলগত রক্ষা কবচ। আমেরিকা যখন শুল্কের তালিকা ঝুলিয়ে সম্পর্ক শাসাতে চেয়েছে, ভারত তখন একের পর এক বড় চুক্তি সেরে জানান দিয়েছে বিশ্ব অর্থনীতিতে দিল্লির এখন নতুন দাপট। আয়েশা আক্তার, ATN বাংলা।